পরিবারে ছেলে মেয়ে যখন বড় হয় তখন চিন্তা হয় বাবা মার যে ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে তাদের একটা স্থানে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর তাদেরকে বিয়ের জন্য ব্যবস্থা করতে হবে এবং 18 বছর পূর্ণ হয়ে গেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে এবং 25 বছর হয়ে গেলে কিংবা 21 বছর পার হলে ছেলেদেরও বিয়ের ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না তারা প্রতিষ্ঠিত হয় ততক্ষণ বিয়ের ব্যবস্থা করা যায় না। প্রতিষ্ঠিত হলে বিয়ের ব্যবস্থা করলে সেটা সঠিক হয়, কারণ নিজের পায়ে না দাঁড়ালে পরবর্তী সময়ে অসুবিধা হতে পারে। আজকে আমি আলোচনা করব মেয়েদের এবং ছেলেদের কি দেখে বিয়ে করা উচিত, এই বিষয় নিয়ে ছোট্ট করে আজকে আলোচনা করব। নমস্কার, আমি ইমাকুলতা মণ্ডল আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে ছেলে মেয়েদের কী দেখে বিয়ে করা উচিত সেই বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করছি। মেয়েদের বিয়ে দেওয়া উচিত দেখাশোনা করে, এবং দেখাশোনা করতে গিয়ে কি দেখতে হবে, প্রথমে কি দেখা উচিত, মেয়েদের দেখার সময় কি দেখলে প্রথমে বুঝবেন যে সেই পরিবারে মেয়েকে দেওয়া উচিত। প্রথমেই বুঝতে হবে মেয়ের মা কেমন। মেয়ের মা যে ক্যাটাগরির হবে, মেয়ের মার প্রতিমূর্তির প্রভাব মেয়ের ওপর পড়বে। মেয়ের মাকে দেখলেই বোঝা যাবে যে মেয়ে কেমন হবে। এইটাই হচ্ছে আসল প্রমাণ। মেয়ের মা যদি তার স্বামীকে সম্মান করে, শ্বশুর শাশুড়িকে সম্মান করে, বাড়ির আত্মীয় স্বজনকে সম্মান করে, তাহলে বুঝতে হবে সেই গুণটা তার মেয়ের মধ্যে থাকবে। আত্মীয় স্বজন যখন আসবে তাকে কিভাবে আপ্যায়ন করলো, কিভাবে তাকে গ্রহণ করলো, কিভাবে তাদের সঙ্গে আচরণ করছে, সেইগুলো দেখতে হবে। দেখলে বোঝা যাবে যে মেয়ের মা কত নম্র, কত ভদ্র, কত শিক্ষিতা, কত আচরণে ভালো। এই আচরণগুলো যেমন থাকবে মায়ের মধ্যে, মায়ের সেই গুণাবলীগুলো মেয়ের মধ্যে থাকবে। মেয়ে দেখাটা খুব একটা কঠিন জিনিস নয়। মায়ের গুণগুলো কিন্তু মেয়ের মধ্যে প্রভাবিত হয়। মেয়েকেও দেখতে হবে। মেয়ের মুখ দেখলে বোঝা যাবে যে এই মেয়ের মুখটা সরলতা ভরা নাকি কূটনৈতিক ভরা। মেয়েদের মুখ দেখলে কিন্তু বোঝা যায়। যে কোনো মানুষের মুখ হচ্ছে একটা মুখমণ্ডল, হচ্ছে একটা আয়না। এই আয়না কিন্তু প্রতিচ্ছবি দেখা যায়। এই প্রতিচ্ছবিটা এমনভাবে দেখা যায়, মুখ দেখলে বুঝতে পারা যাবে যে এর মুখের মধ্যে বা এর মনের মধ্যে কি চলছে, কি আছে, কি থাকতে পারবে। সরলতা, মায়াবী, কঠোরতা কীরকম হতে পারে, মুখ দেখলে কিন্তু মানুষ বুঝতে পারবে। কত মেয়ে আছে যাদের মুখ দেখলে অনায়াসে বোঝা যায় যে এই মেয়েটার মধ্যে করুণ একটা দৃশ্য, করুণ একটা চোখের চাহনি আছে, কিন্তু সেই করুণ চাহনির মধ্যেও কিন্তু খারাপ থাকতে পারে। আমরা তো তার মনের মধ্যে ঢুকতে পারি না, কিংবা অন্য কেউ তো মনের মধ্যে ঢুকতে পারে না। সেই চাহনির মধ্যেও কিন্তু খারাপ কিছু থাকতে পারে। তাই তাকে দেখে শুনে পুত্রবধূ করে নিয়ে যাওয়াটাই ভালো। মাকে, ফ্যামিলিকে, পরিবারে যারা আছে তাদেরকে দেখে শুনে নিয়ে সেই মেয়েকে যাচাই করে নিয়ে তাকে সে পরিবার থেকে পুত্রবধূ করে নিয়ে যাওয়াটাই একদম ভালো। বিশেষ করে তার মা দেখলে বোঝা যাবে যে মেয়ে কেমন হবে, কারণ মেয়ে করবে সংসার। মা তো সংসার করতে যাবে না, মেয়ে সংসার করবে। একদিন দুদিন সংসারে এসে সংসার ভেঙে দিয়ে বাপের বাড়ি চলে গিয়ে তখন বলবে আমার আর সংসারে মন বসছে না, সংসার আমি করতে পারবো না। তারপর মা বলবে যে তোকে সংসারে যেতে হবে না, সে সংসার আর করতে হবে না। মা হচ্ছে কালপিট মেয়ের সংসারে। মেয়ের সংসারে মা কালপিট না হলে মেয়ের সংসার ভাঙে না। মেয়ের সংসার ভাঙার একমাত্র কালপিট হচ্ছে মা, মা, বড় দিদি, এরা যদি সংসারে কালপিট না হয়
সে মেয়ের সংসার কোনো দিন ভাঙবে না। এরা যদি শক্তপোক্ত হয়, তোকে সংসারে থাকতে হবে, শক্ত হয়ে থাকতে হবে, অভাব অনটন কষ্টের মধ্যে দিয়ে সংসার করতে হবে, সেই মেয়ে সংসার করতে পারবে, নচেত কোনো মেয়ে সংসার করতে পারে না। এর থেকেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছেলেদের কিভাবে বুঝবেন, ছেলেদের কিভাবে বোঝা যাবে যে এদের কী দেখে বিয়ে করা উচিত। আমরা যে জন্য সংসারে আছি তাতে দেখতে গেলে এর ভালো উপায় হলো যে সংসারে থেকে ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখতে হবে। এবং ছেলে মেয়েরা ভবিষ্যতের লক্ষ্য রাখার উদ্দেশ্য হলো ছেলে কি কাজ করে, কতটা অর্থ উপার্জন করে, কি চাকরি করে, তার বিজনেস কি আছে, তার উপার্জনের পথ কি আছে, সে ভবিষ্যতে কি করবে, আদৌ কি সংসারে থাকতে পারবে, সংসার চালাতে পারবে, এই ক্ষমতা কি তার মধ্যে আছে, এই উন্নয়নটা কি করতে পারবে, এই দিকটা দেখতে হবে। আর্থিক দিক দেখতে হবে, উন্নয়নের দিক দেখতে হবে, তারপরে ছেলের দিকটা আগিয়ে যেতে হবে। যে ছেলে ভালো উপার্জন করে, চাকরিজীবী, সেই ছেলে দেখা গেল বিয়ের উপযুক্ত নাও হতে পারে। কারণটা কি, তার স্বভাব চরিত্র হয়তো ভালো থাকে না। কয়েক ক্ষেত্রে দেখা যায় বড়লোক ছেলে, ভালো ঘরের ছেলে, বাবা স্কুল মাস্টার, কিন্তু ছেলের চরিত্র একদম ভালো নয়। বাবার গুণ আছে, ছেলের গুণ নেই। কেন নেই? ছেলে বন্ধুর পাল্লায় পড়ে সে খারাপ পথে চলে গেছে। বলে বাবার এত সুনাম সমাজে, কিন্তু ছেলের কেন সুনাম নেই? ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে সে অন্য লাইনে চলে গেছে। বাবার মতন সুনাম তার আর নেই। ভালো ভদ্রলোকের সন্তান হলেও সে যে ভালো হবে তার কোনো কথা নেই। ব্যতিক্রম ভালো হতেও পারে, বাবা ভালো, সন্তান ভালো, এইটাই স্বাভাবিক হয়ে থাকে। যে মা যেরকম তার মেয়ে সেরকম, যে বাবা যেরকম তার ছেলেও সেরকম হওয়া উচিত। তা ব্যতিক্রম বন্ধুদের পাল্লায় পড়ে ছেলে অনেকটা খারাপ পথে চলে যায় এবং সেই সঙ্গে নেশাগ্রস্ত হয়ে যায়। হয়তো কোনো পরক্রিয়ায় নেশা পড়ে, হয়তো কোনো আরও মারাত্মক কোনো নেশায় পড়ে যায়। এইরকম নেশায় যখন পড়ে যায় সে সংসার করবে কি? সংসার করার বাদ দিয়ে সে নেশার ঘোর হয়ে থাকে। সংসার করার বাদ দিয়ে সে স্ত্রী সন্তান দেখতে পারে না, তখন সে নেশায় আসক্ত হয়ে থাকে। এবং এই নেশায় যখন আসক্ত হয়ে থাকে তখন সংসারে অটোমেটিক অশান্তি শুরু হয়ে যায়। এই অশান্তি শুরু হয়ে যাওয়ার ফলে সংসারে একটা বিচ্ছিন্ন বা বিচ্যুতি আরম্ভ হয়ে যায়। যখনই এরকম আরম্ভ হয়ে যায় তখনই সংসারে লেগে যায় অশান্তি, গণ্ডগোল, সংসার আলাদা হয়ে যায়, ডিভোর্স চলে আসে, এই রকম অশান্তির মধ্যে চলে আসে। তা ছেলেদেরকেও হিসাব করে ছেলে নির্বাচন করতে হবে। ভালো ছেলে পাওয়ার মতন ছেলে দেখতে হলে ছেলেকে ঠিক মতো যাচাই করে নিয়ে ছেলে নির্বাচন করতে হবে। বিয়ে দেওয়ার সময় যেমন তেমন চাকরিজীবী ছেলে পেলাম বলে হুট করে বিয়ে দিয়ে দিলাম, তা করলে কিন্তু হবে না। ওই চাকরিজীবীর মধ্যেও কিন্তু খারাপ থাকতে পারে, তার মধ্যেও কিন্তু আচরণে খারাপ হতে পারে, তাকেও যাচাই করে কিন্তু বিয়ের মঞ্চে নিয়ে আসতে হবে। মাস 1-2 বছর 5 বছর সুন্দর করে সংসার করবে। সংসার করার পর যখন সেই স্ত্রী যখন তার কাছে পুরাতন হয়ে যাবে, তার আর ভালো লাগবে না। সে যখন ভালো লাগবে না, সন্তানাদি হয়ে যাবে, যখন ভালো লাগবে না, তখন সেই স্ত্রীর কাছ থেকে ছেলেটা আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করবে এবং সে নেশাগ্রস্ত হয়ে যাবে। এই নেশাগ্রস্ত হওয়ার ফলে সংসারে আগুন লেগে যাবে। আগুন লাগলেই কী হবে? সংসার ফাটল ধরবে এবং ফাটল ধরলেই অশান্তি আরম্ভ হয়ে যাবে। তাই বন্ধুরা, ছেলে নির্বাচন করতে গেলেও কিন্তু খুব সাবধানে ছেলেদের নির্বাচন করতে হবে, খুব সাবধানে চলতে হবে। বাবা ভালো হলে ছেলে ভালো হয়, 100 ভাগের মধ্যে 100 ভাগ হয়। কিন্তু ব্যতিক্রম ছেলেরা এই রকম ধরনের হয়ে থাকে যে ছেলেরা বন্ধুদের পাল্লায় পড়ে বন্ধুর সঙ্গ নিয়ে খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে সে সংসার আর টেকে না। কেউ পরক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়,
আসক্ত হয়ে যায়, কেউ হয়তো কোনো বাজে নেশায় আসক্ত হয়ে যায়, এই রকম পরিস্থিতির মধ্যে পড়ে। তাই বন্ধুরা, ছেলে মেয়েদের কী দেখে বিয়ে দেওয়া উচিত আজকের আমি আলোচনাতে বললাম। তাহলে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই, তাই তো? আজকে এখানে রাখছি। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।